তাই করতো রে সন্তান, আমিও তাই করতাম। কিন্তু অসন্তান শোনো, মৃত্যু এমন এক নিষ্ঠুর নাম, এই এমন এক নিষ্ঠুর নাম মৃত্যু, যার সাদা কালো ধনী গরিব রাজা প্রজা কারোর দ্বিধাবোধ করে না, কাউকে মানে না। মৃত্যুর ডাক যখন এসে যায় তখনই তাকে সাড়া দিয়ে চলে যেতে হয় রে সন্তান। ও সন্তান, এই জন্য আমি তোমাকে বাঁচাইতে পারি নাই রে সন্তান। ও সন্তান, তোমার জন্য আমার বড় মায়ের সন্তান, তো আজ তোমার জন্য আমার সালাম, আগামী বছর আবার তোমার জন্য তোমার সাথে দেখা হবে। এই বলে বাদশা বিদায় নিয়ে চলে গেলেন। এবার উজির আজম যখন বললেন, এই কাহিনী যখন শুনাইলেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এবার নিজেকে নিজে ডাক দিয়ে বলে, ও হাসান, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি সব শুনতেছিলে রে হাসান? দেখো, বাদশার পুত্র একজন যুবক মানুষ, তার বাচ্চার কত ক্ষমতা, কত অর্থ সম্পদ, কত বড়াই, কিন্তু এত কিছু থাকার পরও তিনি যুবক বয়সেও চলে গেছেন, তাকে ঠেকানো গেল না। ও হাসান, তুমি কি মরবা না? বলো, তোমাকেও কি বিদায় নিতে হবে না? ও হাসান, তোমাকেও যদি বিদায় নিতে হয়, তোমাকেও যদি পরে যাইতে হয়, ও হাসান বলো, তুমি সেই জামানার জন্য কি সামান গুছাইছো? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এমন করে নিজেকে নিজে ওসিহাত করতে লাগলেন, আর এমন করে ওসিহাত করে করে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পাকাপোক্ত ইরাদা নিলেন যে আমি আর দুনিয়ার সম্পদ গোছানোর জন্য আমি দুনিয়ার পিছনে লেগে থাকবো না, আজ সব ত্যাগ করে দিলাম। সেই থেকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মহব্বত ত্যাগ করে আল্লাহর পথে অগ্রসর হয়ে আল্লাহর ইবাদত করা শুরু করে দিয়েছে। আজ সেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুধু বাংলাদেশের মানুষ নয়, বরং সমগ্র পৃথিবীর মানুষ তার নাম জানে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরা নিজেদেরকে নিজেই ওসিয়াত করতে পারি, তাহলে আমরা একজন কামেল মুমিন হয়ে যাব, একজন আল্লাহওয়ালা হয়ে যাব। ভাইরা আমার, ওয়াজ মাহফিলের মঞ্চে থাকলে